ও আমার মা, আমার কথায় মনে কষ্ট নিও না, কারণ আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি। আপনারা আমাদের মায়ের জাতি, মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? আমার মমতাময়ী মায়েরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের জন্য জানিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি জামানার মেয়েদের মতন চলিও না, উল্লুক ভাল্লুকের মতন চলিও না, তোমরা ন্যাংটা পোশাক পরে মার্কেটে ঘুরিও না, তোমরা এদেশের মানুষগুলোকে আর জাহান্নামের দিকে দাওয়াত দিয়ে নিয়ে যেও না। তোমরাই পারো এ দেশটাকে জান্নাতের টুকরা বানাতে, তোমরাই পারো এই দেশটাকে আরো তলে তলিয়ে দিতে। এই তো কয়েকদিন আগে বগুড়াতে মাহফিল থেকে যখন নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে তুলে দিয়ে বলছে, হুজুর বাচ্চাটাকে একটু বাতাস লাগছে, একটু ফু দিয়া দেন তো দেখি, ঝাড়ে দেন দেখি। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? এক মা বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লেগেছে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে রে ভাই, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোনো ভরসা। তারপরও আপনাদের নাটোর শহরে গিয়া বিউটি পার্লারে সাজুগুজুর ব্যবস্থা আছে না নাই? ঠোঁট পালিশ, দাঁত পালিশ, নাক পালিশ, কান পালিশ যত আছে সব লাগায়। এই দুনিয়ার যত পাতলা কাপড় সব যেন আমদানি করে। দর্জি যদি পোশাকটা ঢিল করে, ওরা সেফটিগিন মেরে মাজার ভাঁজটা টাইট করে বের করে। এরকম মায়েরা আমাদের দেশে আছে না নাই? এই দুনিয়ার হাই হিল 3 তালা জুতা পায়ে দিয়া রাত মানে না, দুপুর মানে না, সকাল মানে না, বিকাল মানে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন পো পো করে পাইতারি করে বেড়ায়, ঘুরে বেড়ায়, আছে না নাই? ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এই বাতাসে যদি বমি করতে থাকে, অসুস্থ হয়ে যেতে পারে। আমার কলিজার টুকরা ভাইয়েরা একটা বার বুকে হাত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এভাবে বেহায়া পোশাক পরে, নোংরা পোশাক পরে, পিঠ বুক বের করে, 3 তালা জুতা পরে আমার মায়েরা যে টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি ভোঁ ভোঁ করে ঘুরে, এই বেহায়া পোনার কারণে, নোংরা পোনার কারণে, নগ্ন পোনার কারণে আল্লাহর আযাবার গজবের বাতাস আমাদের দেশে লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই জন্যই তো আইলা আসে, বুলবুল আসে, নার্গিস আসে, দুর্যোগ আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আসে, ঘূর্ণিঝড় আসে। এই বেহায়া, বেপরদা, বেলজ্জাপনার বাতাসের কারণে আযাব গজবে দেশটা ভরে গেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই। আমার ভাইয়েরা, জাদু ঘরে গিয়া দেখবেন আদিম জামানার মানুষ আছে, যেই জামানায় শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, 3 পিস, নঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, ইজ্জতের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানার মানুষরূপী জানোয়ারগুলো ইজ্জত বের করে দেশের মানুষকে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? ইজ্জতকে বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, মাজার ভাঁজ বের করে দেখার নাম যদি সভ্যতা হয়, বুকের মধ্যে লাভ আঁকায়া বুকের উঁচু নিচু জায়গা দেখানোর নাম যদি সভ্যতা হয়, রাস্তাতে গিয়া দেখবেন কুকুর তো আসল জায়গা বের করে দেখায়। এই শীতের দিনেও দেখায়, গরমের দিনেও দেখায়, আগের থেকে দেখায়। দেখা দেখির নাম ভদ্রতা দাবি করতে হলে মানুষের চাইতে কুকুরকে বড় ভদ্রলোকের সার্টিফিকেট দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া, ঠোঁটটুকু লাল করে বাংলার যুবককে জাহান্নামের দিকে যদি আকর্ষিত করে, বাংলার যুবকগুলোকে যদি জাহান্নামের দিকে টানাটানি করে, আর ঠোঁট লাল করাকে যদি সভ্যতা ভদ্রতা মনে করে, চিড়িয়াখানা গিয়ে দেখে আসবেন রে বন্ধু, চিড়িয়াখানাতে বানর নামক একটা প্রাণী বসবাস করে। পিছন দিকে জিন্দগিতে কোনোদিন লিপস্টিক লাগায় নাই, তারপরও সারা জীবনই বেশি টকটকা লাল। এই ঠোঁট লাল করার নাম যদি ভদ্রতা হয়, এই নোংরাপনার নাম যদি ভদ্রতা হয়, তাহলে চিড়িয়াখানার বানরগুলো আগের থেকে আদিম জামানার ভদ্র। কথা বলুন ঠিক কিনা? আর কলিজার টুকরা মমতা মহিমা, আমি আপনাদের মর্যাদা সম্মান দিয়া বলতে চাই, মা
কেন হিসাব করে দেখো না, এই বেহায়াপনা কোনোদিন মানুষের সম্মান ইজ্জতকে বাড়াইতে পারে? এই নোংরাপনা কোনোদিন মানুষের ইজ্জতের সম্মানকে বাড়ায় দিতে পারে? সরকার তো আপনাদের দাম বাড়াতে চায়, ইফটিজিং এর আইন পাশ করে, যৌতুকের আইন পাশ করে, নারী নির্যাতনের আইন পাশ করে। আমি গবেষণা করে দেখেছি, যখন থেকে আইন পাশ হয় তখন থেকে আবার ইফটিজিং বাড়ে, যৌতুক বাড়ে, নারী নির্যাতন বাড়ে। তার মানে এগুলো দেওয়া সম্ভব নয়। আসল কথা, দুধের পাতিলের মধ্যে ঢাকন দিতে হবে। বিড়ালকে ওয়াজ লাগবে না, এমনি বিড়াল অন্যদিকে রাস্তা নিবে। আর বিড়ালের দুধের পাতিলে যদি ঢাকন না থাকে, যত ওয়াজ শোনান ওয়াজ শুনবে আর প্রস্তুতি নিবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এক্ষুনি যদি আপনি বাজারে আঙ্গুর কিনতে যান, আপেল কিনতে যায়, কমলা কিনতে যান, বেদনা কিনতে যান, খুব ভালো করে দেখবেন আঙ্গুর আপেল কমলা বেদনাকে সুন্দর করে প্যাকেটিং করে নেয়। মোটরসাইকেলের সামনে আঙ্গুর আপেল কমলা বেদনা ঢাকা, কিন্তু মোটরসাইকেলের পিছনে ভদ্রলোকের বউ বসা, সেটা দেখবেন জায়গা 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 ফাঁকা। আর আঙ্গুর আপেল কমলা বেদনা ঢাকা, মোটরসাইকেলের পিছনে তার বউটা ফাঁকা। তাহলে কি আঙ্গুর আপেল কমলা বেদনা চাইতে তোমার বউয়ের দাম কম? তুমি বাড়ির মধ্যে নিয়ে এসে আঙ্গুর আপেল কমলা বেদনা ধুইয়া মুইসা কাইটা খাও না, ধোয়া খাইলে নাকি তোমার পেটের ব্যারাম হয়। আমিও চ্যালেঞ্জ করে বলতে পারি, ও মুসলমান, যেই বউকে নিয়ে সারাটা দিন মুচিস আমার সাঁতাল গুনা মেথরকে দেখাইলা, এক বদনা পানি দেওয়া ওযু করাইলা না, গোসলটাও করাইলা না, নামাজটাও পড়াইলা না, তওবাও করাইলা না, সেই বউকে নিয়ে মিলামিশা করো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এইডস হবে, সিভিলিস হবে, গনোরিয়া হবে, ডায়রিয়া হবে। মিলামিশার ফলে পেটের থেকে কোনো যদি বাচ্চার জন্ম নাই, এটা লুচ্চা হবে, গুন্ডা হবে, বাটপার হবে, শয়তান হবে। বুড়া বয়সে ভাত কাপড় দিবে না, পায়ের মধ্যে দড়ি লাগায় বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ বাচ্চা তোমার একা না, যতজন দেখেছে বদনজর লাগাইছে সবারই ভাগ আছে। এটা সরকারি সন্তান। কথা বলুন ঠিক কিনা? মন খারাপ করছেন মনে হয়। আমি জানি কি জ্বলা জ্বলিচ্ছে আপনাদের, আমি কি বুঝি না? আমি চেহারা দেখেই বুঝে ফেলছি যে কারা কারা বউকে বেপরদা রাখে। উত্তর অঞ্চলে যদি আমার নাম ভুলে যান, বলিয়েন ওয়াশ করা বক্তাকে, অথবা ইউটিউবে যদি আমার আলোচনা শুনতে চান, ওয়াশিং বক্তা। মানুষ তো কাপড় ওয়াশ করে, আমি মানুষ ওয়াশ করি। ও বন্ধু, সারা জীবন প্রেসার, ডায়াবেটিস, হার্ট পরীক্ষা করে দেখো ভালো আছে কি নাই। নিজে সারা জীবন মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু ইমানটা কি একটাবার পরীক্ষা করার দরকার আছে না নাই? আজকে সেই ইমানের পরীক্ষা চলছে। তুমি ইমানদার দাবি করবা আর বউটাকে মুসিস আমার সাঁতাল গুনা মেথরকে দেখাবা। তুমি ইমানদার দাবি করবা ও মা, আর কটকরি পড়বা, কিরণমালা পাখি পড়বা, দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াবা। যেই দিন মরে যাবা সেই দিন কি সুন্দর করে কটকটি খুলে দেয় চিটারের বাচ্চা। চিটার কথা বলেন কি? মরার আগ পর্যন্ত তুমি সব দেখালা, মরার পর ঢাকা শুরু করলা কেন? ও কটকটি পরে মরছে, আমার মনে বলে যে একে কটকটি পরায় মাটি দেওয়ার দরকার। কথা বলুন ঠিক কিনা? মরার আগে পর্দা নেই, মরার পরে পর্দা করবা তোমার কে কইছে? মরার আগ পর্যন্ত মুসারু, তাসারু, মদারু আর গাজারু, মরার আগ পর্যন্ত জুয়াসর, বাটপার, আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মরার পরে এই সিটারি বাটপারি বন্ধ করতে হবে। পরিবর্তন যদি হতে হয়, পরিবর্তন হতে হবে মরার। আর এই পরিবর্তন বানানোর জন্য এই মাহফিলগুলো আয়োজন করা হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী মায়েরা মরার আগ পর্যন্ত ওয়ান পিস পরে রে, টু পিস পরে, মরার আগ পর্যন্ত এদিক বের করে ওদিক বের করে, যেমনি মরে সুন্দর করে কাপড়গুলো খুলে থুইয়া, গোসল দিয়া, চকলেট মুড়ি দিয়া কবরে যখন নামায়, আমাদের এলাকায় দেখেছি মেয়েদেরকে কবরে যখন নামায় তখন উপরে একটা চাদর ধরে পর্দা করে। আপনাদের এলাকায় কি আছে? এই যে কয়েকজন উঠে উঠে যাচ্ছে দেখেন তো তাদের অবস্থাটা কেমন। একটু মুখগুলো দেখি, আপনাদের একটু মুখগুলো দেখায় যান। আমি জানি, আমি ভালো করে জানি, একটা মানুষও যাদের ইমানের স্পিরিট ভালো আছে তারা উঠে যেতে পারে। কারণ এক একটা কথা কোটি টাকার চাইতে দামি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ও বন্ধু, মাদ্রাসা 3 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, মসজিদগুলো বড় হয়ে যাচ্ছে, বক্তৃতা করতে করতে স্টেজে বক্তা মরে যাচ্ছে, কিন্তু জাতির তো কোনো পরিবর্তন আসছে না। তার মানে এই জাতির চরিত্রের ভিতরে বর্তমান লিক আর ভাইরাসে পরিপূর্ণ হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই বদ অভ্যাস, খারাপ অভ্যাসগুলো আমরা ছাড়তে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত যত বড় বক্তৃতা করুক কোনো কাজে লাগবে। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা পেশ করছি আপনাদের খেদমতে।
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমাকে ভয় করো, ভয় করার মতন, আল্লাহকে যদি ভয় করার মতন কোনো মা ভয় করে সেই মা কোনোদিন পাতলা কাপড় পরতে পারে? সে মায়ের ডিভাইডেড পায়জামা থাকতে পারে না, ওই মা নামাজ কাজা করতে পারে না, ওই মা নিজের ঘরের থেকে কোরআনের তেলাওয়াতের পরিবর্তে হিন্দুদের মন্দিরের উলু ধ্বনিগুলোকে বের করার ব্যবস্থা করতে পারে না। যেই মা নামাজের সেজদা দিবে সেই মা হিন্দুদের সিঁদুরের মতন লাল লাল বড় বড় টিপ আর ফোঁটাগুলোকে কপালের মধ্যে পড়তে পারে না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতন পরিবর্তন হতে হবে। মরার আগে মরার পরে পরিবর্তন হয়ে কোনো কামে লাগবে? আমার ভাইয়েরা, সেই পরিবর্তনে মানসিকতা নিয়ে ফজরের নামাজ আলোচনা শুরু করেছিলাম। ফজরের ফরজ নামাজ 2 রাকাত মনে আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা এই ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জিন্দেগি থেকে দান করেছেন। সেই জন্য আদম নবীর জিন্দেগি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা চলছিল। দুনিয়ার ভিতরে আব্বাজান আদমকে পাঠানো হলো প্রতিবেশী দেশের শ্রীলঙ্কার জুদি পাহাড়ে, আর বড় আম্মা হযরত হাওয়াকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, তার জন্য দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে। আজ পর্যন্ত আরব সাগরের কিনারে বড় আম্মা হযরত হাওয়ার কবরটা আজ পর্যন্ত বিরাজমান রয়েছে। আমার ভাইয়েরা, দুইজন দুই দিক থেকে সৌদি আরবে খানায় কাবাব থেকে আনুমানিক 12-13 কিলোমিটার পূর্ব দিকে আরাফা নামক এক বিশাল ময়দানে ছোট্ট একটা পাথরের পাহাড়, পাহাড়টার নাম হলো জাবাল রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমত, রহমতের পাহাড়। একদিক থেকে বাবা আর একদিক থেকে মা, দুইজন দুইজনকে 350 বছর পর পেয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে রোনাজারি শুরু করেছে। আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোশ এসে গেছে, আদম আর হাওয়ার জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। তারপরে একে অপরকে বুকে জড়িয়ে ধরে ফিকরে ডুকরে কান্না শুরু করেছে। আল্লাহর কুদরতি কলিজায় আরো যেন জোশ এসে গেছে। মাগরিবের সময় পার হয়ে যাচ্ছে, তারপরে একে অপরে খালি কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ বলে, আদম রে, ও হাওয়া, আমি তোমাদের জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দিলাম, এই কান্নাকে কবুল করে নিলাম। তোমার সন্তানদের জন্য হজের গুরুত্বপূর্ণ 3টি ফরজের সবচেয়ে দামি ফরজকে উকুফে আরাফা বানিয়ে দিলাম। তোমার সন্তানেরা যদি 9 জিলহজ আরাফার দিনে আরাফার সীমানার ভিতরে প্রবেশ করতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদেরকে মাফ না করে যেমন আরাফা থেকে বের করি নাই, তোমার সন্তানদেরকে মাফ না করা পর্যন্ত আরাফার সীমানার বাহিরে আমি আল্লাহ তাআলা বের করব না। হাজরে মাসালার কিতাবে লেখা হয়েছে, আরাফার দিনে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়, আল্লাহ তাআলা পাখিটারও হজ পর্যন্ত কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে মহান আল্লাহর কাছে হৃদয় থেকে প্রার্থনা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন একবারের হলেও আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন না আমিন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফাতে গিয়া খোলা আকাশে যাত্রা যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো, হাজীদের জন্য ওয়াজিব বানিয়ে দিলে মুজদালিফাতে খোলা আকাশে নিচে রাত্রি যাপন করো। বাইতুল্লাহ গিয়ে তোয়াব করছেন চোখের পানিগুলো ছেড়ে দিয়া, রব্বানা যালামনা। আল্লাহ তাআলা সেই দোয়াকে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম তোয়াব করেছিলেন, ওই তোয়াবের স্মৃতিকেই যেন ফরজ বানিয়ে দিলেন, ফরজ তোয়াফে জিয়ারা বানিয়ে দিলেন। 60 মর্তবা তোয়াব করে হজরে আসওয়াদকে সামনে নিয়ে চোখের পানিগুলো আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোশ এসে গেছে। আল্লাহ তাআলা রাখতে পারে, আদম আমি তোমার গুনাহ আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিলাম, আজ থেকে তোমাকে আমি নিষ্পাপ বানিয়ে দিলাম। যখনই ক্ষমার ঘোষণা পেয়েছে, আব্বাজান আদম সিজদাতে লুটিয়ে পড়েছে, 2 রাকাত নামাজ আদায় করেছে। সেই দিন যদি 3 রাকাত নামাজ পড়তেন, ফজরের নামাজ 3 রাকাত পড়া লাগতো। সকাল 9টায় পড়লে 9টায় পড়া হতো, রাতের 3টায় পড়লে 3টায় পড়া লাগতো। সেই দিন আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়েছিলেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। বিশ্বনবী মিরাজের ভিতরে গিয়া আদম আলাইহিস সালামের 1000 বছরের লম্বা ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছেন আর মনে মনে আফসোস করছেন। আল্লাহ বলে, বন্ধু তোমার মনের কোনো আফসোস আমি দেখতে চাই না। আদম আলাইহিস সালামের স্মৃতি থেকে তোমার উম্মতের জন্য ফজরের 2টা রাকাত নামাজকে ফরজ করে দিলাম। উম্মতকে বলে দিও, কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে সুন্দর করে আদায় করতে পারে, আমি আল্লাহ তাবারক তাআলা ফজরের 2 রাকাত নামাজের বিনিময়ে আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। এই জন্য মুয়াজ্জিম সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো।
আমাদের কাছে এখন নামাজের চাইতে ঘুমই। মুয়াজ্জিন যখন আজান দেয় দেখবেন পশু পাখির ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখেন, মুয়াজ্জিন যখন আজান দেয় ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর আসমানের দিকে মুখটা উঁচু করে আল্লাহকে ডাকতে থাকে, উ উ বলে ডাকে। তার মানে কুকুর যেন তার মালিককে স্মরণ করতে থাকে। কিন্তু আমরা ভদ্রলোক, আমরা ডিজিটাল, যদি কুকুরের ঘুম ভাঙে 6টায়, আমরা ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, আর রাত করে ঘুমাই। তার জন্য আমাদের লাস্টিং পাওয়ার বেশি, আমাদের আরো 3 ঘন্টা পরে ঘুম ভাঙে। তার মানে ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরও আল্লাহকে ডাকে, পাখিও আল্লাহকে ডাকে, মুরগও আল্লাহকে ডাকে। এই কপাল পরা মুসলমান তখন ঘুমিয়ে থাকে। যেমনি ঘুমটুকু ভাঙে, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যেমনি ঘুমটুকু ভাঙে, ঘুম ভাঙার পর উচিত ছিল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি সমস্যা ভাইয়া? না, ডানে বামে ইশারা হলে আমি মানে লাইন ঝাড়া হয়ে যাব। আসলে বক্তৃতা আমি করছি না, আমাকে করাইতেছেন। জি বুঝতে পারছি, কিন্তু স্টেশন আছে তো, নাটোর আসার আগে তো আর ট্রেন দাঁড়ায় না নাকি, আমি জায়গা মতন দাঁড় করাই দেবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কিন্তু বক্তৃতা করছি না, আপনারা বক্তৃতা করাইতেছেন। আপনাদের থেকে সাপ্লাই বন্ধ হলে আমার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। তাহলে আমি আপনাদের খেদমতে বলছিলাম, আমার আপনার ঘুম ভাঙলে পারে চোখ ডলতে ডলতে বলা উচিত ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু আমাদের মুখ থেকে এখন দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে বের হয় ধোঁয়া। এই ধোঁয়া বের করেওয়ালা মুসলমান এখানেও আছে নাকি? আমি যতটুকু জানি, হিন্দু যদি মারা যায়, মরার পরে শ্মশান ঘাটিতে নিয়ে তাদের মুখে আগুন দেওয়া হয়, কিন্তু মুসলমানের মুখে আগুন লাগানোর কোনো বিধান কারো থাকলে, জানা থাকলে আমাকে একটু বলেন, আমার হেল্প হবে। মরার পরে হিন্দুদের মুখে আগুন লাগায়, মুসলমানের মুখে আগুন লাগানোর কোনো বিধান নাই। আমরা মরার আগেই কেন মুখের মধ্যে আগুন লাগায়? ও মুসলমান, ইটের ভাটার উপরে যদি ধোঁয়া থাকে বুঝে নিয়ে নিচে আগুন আসে। আর যাদের মুখ থেকে সকালবেলা দোয়ার পরিবর্তে ধোঁয়া বের হয়, তাদের কপালেও দুঃখ। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমাদের ভদ্রলোক ভাইদের না খাইলে নাকি পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পরে গু। আবার চার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। এরকম বেকুব মার্কা মুসলমানের সংখ্যা দিনের দিন বেড়ে চলছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করি। ফজরের 2 রাকাত নামাজ, আদি পিতা আব্বাজান হযরত আদমের স্মৃতি। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এটা জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। জোহরের 4 রাকাত নামাজ নিয়ে যদি আলোচনা করতে হয়, কম করে হলো 5 থেকে 6 ঘন্টা সময়ের দরকার। আসরের 4 রাকাত নামাজ হযরত মূসা কালিমুল্লাহর স্মৃতি। মাগরিবের 3 রাকাত নামাজ অনেকেই বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের স্মৃতি, কেউ বলেছেন হযরতে, আমার ভাইয়েরা, হযরতে ওই যে মাছের পেটের মধ্যে ছিলেন ইউনূস আলাইহিস সালামের স্মৃতি। আর এশার 4 রাকাত ফরজ নামাজ, এটা হযরত ঈসা আলাইহিস সালামের স্মৃতি, যিনি 4র্থ আসমানে অবস্থান করছেন। এই দুনিয়াতে তিনি আসবেন, বিয়ে শাদী করবেন, 40 বছর রাজত্ব করবেন, এরপরে তিনি বিদায় গ্রহণ করবেন। নবীর রওজার পাশে তাকে কবর দেওয়া হবে। আজ পর্যন্ত তার কবরের জায়গাটা আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছে। ও নাস্তিকের দলেরা, তোমরা যতই চক্রান্ত করো, কোরআনের বিজয় হবে, এটা কেউ রুখতে পারবে? আমেরিকার হোয়াইট হাউসে কোরআনের পতাকা উড়বে, দিল্লির মসনদেও কোরআনের পতাকা উড়বে। আমার রান্নাঘর থেকে রাষ্ট্র সংসদ ভবন পর্যন্ত কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে। কারণ কোরআনের পতাকা উড়ানোর জন্য এখনো পর্যন্ত 2 জন বাকি আছে। একজন হলো ইমাম মাহদী, আর একজন হলেন সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, এই 2 জনের নেতৃত্বে গোটা দুনিয়া শাসন হবে। সময়টা যে কাছেই এসেছে তার আলামত দেখা গিয়েছে। কারণ রাত যত গভীর হয়, সকাল তত নিকটে চলে আসে। গোটা দুনিয়াতে মুসলমানের নির্যাতন বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে। কারণ এই নির্যাতনের পরেই মুসলমানদের জন্য মহা বিজয় অপেক্ষা করতেছে। কোন ভরসা হারানোর উপায় নাই, কারণ মুসলমানরা বিজয় হবে
মুসলমানদের বিজয় সুনিশ্চিত অপেক্ষা করছে। আজ বেছে বেছে দু চারটা মুসলমানকে যদিও মারা হচ্ছে, বিভিন্ন দেশে আক্রান্ত মুসলমানরা হচ্ছে, কিন্তু ইহুদি খ্রিস্টান নাস্তিকদের ঘরে ব্যাপক পরিমাণ মুসলমান বাড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই তো কয়েকদিন আগে নরওয়ে নামক একটা দেশে মুসলমান প্রত্যেক দিন বাড়ে। ওদের চক্রান্ত শুরু হলো মুসলমান কেমনে কমানো যায়, কোরআনকে পুড়িয়ে দিয়ে মুসলমানদেরকে আতঙ্কিত করতে হবে। আমার ভাইয়েরা, কোরআন পুরানোর জন্য এক জায়গাতে সবাই সমবেত হলো। কোরআনুল কারীমে যখন আগুন ধরিয়েছে, একজন মাত্র মর্দে মুজাহিদ এক লাফ দিয়ে সে কোরআনুল কারীমকে বুকের মধ্যে চিনিয়ে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নরওয়ের সমস্ত মানুষ কোরআন চিনতো না, ইসলামকে বুঝতো না। মানুষগুলোর কানে কানে মেসেজ চলে গেল, কোরআন কি, কোরআন কেন পড়ায়, সেখানে তো সব ধর্মের সমান অধিকার, কিন্তু কোরআন নিয়ে এত চক্রান্ত কেন? ইসলাম তাহলে কি বলে, কোরআনের ভিতরে কি আছে? কোরআন নিয়ে গবেষণা শুরু হয়ে গেল গোটা নরওয়ে সহ গোটা বিশ্বের মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন কোন অলিগলি ছিল না, এমন কোন রাস্তা পথ ছিল না, এমন কোন দোকানপাট ছিল না যে কোরআন নিয়ে গবেষণা হয় নাই, তেলাওয়াত বাজে নাই। ব্যাপক পরিমাণ তাদের ভিতরে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এই দিকে একটা কমাবে, ওই দিকে 10টা ব্যবস্থা করে দিবেন কে? ইসলামের বিজয় দান করবেন কে? আমার ভাইয়েরা, সেই জন্য আমরা ভরসা হারাবো না, আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব। ইসলামের বিজয়ের পতাকা উড়ানোর দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হলো আমি চেষ্টা চালিয়ে যাব। যখন সময় হবে অটোমেটিকলি বিজয়ের পতাকা উঠতে থাকবে, পৃথিবীর কোনো পরশক্তি এটা ঠেকাইতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আমার ঘর, আমার সংসার, আমার পরিবার কোরআন আর সুন্নাহ দিয়ে সাজাবো। আমি বড় বড় বিল্ডিং এ তাকাবো না, আমি সুদখোর ঘুষখোরের ভুঁড়ি দেখলেই নিজেকে আফসোস মনে করব না। বড় বড় মোষ আছে আর মনে করেছেন না জানি কত বড় মরদ, বাড়িতে গিয়ে দেখেন এক দুইটাও বাচ্চা জন্ম দিতে পারে। ক্ষমতা খালি মুসের উপরে, বাড়িতে ক্ষমতা নাই, তার জন্য বউটা পরক্রিয়া করে, এরকম ঘটনা মনে হয় আমাদের দেশে আছে না নাই? মনে মনে ভেবেছেন সুদখোর বড়ই সুখে আছে, মনে মনে ভেবেছেন ঘুষখোর না জানি কত আনন্দের ভিতরে আছে। লাগাও একটা ঘুষখোরের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাও, আর একজন ইমাম, মুয়াজ্জিন অথবা রিকশা চালক, ভ্যান চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, হালাল কামাই করে, তার ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। সুদখোরের ঘর আর ইমামের ঘরের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। ঘুষখোরের ঘরে খাসির কলিজা, নরম রুটি দুইটাই পেটের ভিতরে ঢুকাইতে পারে না। ইমামের ঘরে আলুর ভর্তা আর মোটা মোটা চালের ভাত, তাও 3 প্লেট বসায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুষখোরের ঘরে কত নরম বিছানা, চেরার মতন গড়াগড়ি, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি, তারপরে চোখে ঘুম ধরে না। ইমামের ঘরে গিয়ে দেখো কত শক্ত বিছানা, তারপর নাক ডেকে ঘুম পারে, তাও ঘুম শেষ হয়। এই জন্য আমার ভাইয়েরা, শান্তি ওই সুদ ঘুষের বড় বড় অট্টে লুকায় নাই, শান্তি ওই হারামের ভিতরে নাই, শান্তি রেখেছে আল্লাহ হালালের ভিতরে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি গরু আছে? গরু কয়টা করে বাচ্চা দেয়? একটা করে বাচ্চা দেয়। কুকুর তো চিনেন, 5টা 7টা বাচ্চা দেয়। হিন্দুদের বাড়িতে শুকুর 12টা 14টা বাচ্চা দেয়। তারপরও প্রত্যেকটা কুরবানির ঈদে গরু জবাই করে খায়। প্রত্যেক দিন নাটোরের আনাচে কানাচে অসংখ্য গরু জবাই হয়। এই পরিমাণ কিন্তু কুকুর শুকুরের ব্যবহার হয় না, কুকুর শুকুর মারা হয় না, কুকুর শুকুর মরে পড়ে থাকে না। তারপরে যোগ বিয়োগ করে দেখেন গরু একটা করে দেয়, এত খায়, তারপরে গরুই বেশি হবে কুকুর আর শুকুরের তুলনায়। কথা বলুন ঠিক কিনা? আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, এর ভিতরে পার্থক্য কি আমি খুঁজে পেয়েছি। গরু নামক আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রাণীটা হলো হালাল। হালাল একটা করে দেয়, হালাল এত খায়, তাও হালালেই বরকত আছে। হারাম আর হারামে কুকুরের শুকুরের তুলনায়। এই জন্য আমরা ভালো যদি খেতে চাই, ভালো যদি থাকতে চাই, বেশি দিন যদি বাঁচতে চাই, ভালো হার্ট যদি চাই, ভালো ফুসফুস যদি চাই, ভালো কিডনি যদি চাই, ভালো বউ যদি চাই, ভালো বাচ্চা যদি চাই, আর বাড়িতে যদি থাকতে চাই, হারাম ছাড়তে হবে। হারাম যদি খান, শাড়ি কিনে নিয়ে এসে দিবেন আপনি, শাড়ি পরে অন্য জায়গাতে পরক্রিয়া করবে। ছেলেকে লেখাপড়া করাবেন আপনি, ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আপনার টাকা দিয়ে আমেরিকায় গিয়ে বাবুগিরি করবে। হারামের মধ্যে কোনো আরাম নাই। আরাম যদি পেতে চান, আল্লাহর কোরআন আর হাদিসের তরিকার মধ্যে চলতে হবে। 50 বছর আগে আমার দেশে এত আধুনিকতা অত্যাধুনিকতা ছিল না। হালালের সরাসরি ছিল। এই জন্য ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, গন্ধে দেশটা ভরে গেছে। আতপ চালের বিরিয়ানি কি মজা! আমার ভাইরা, একদিন ইলিশ মাছ খেলে
চলে, এক সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে, রাস্তাপথের উন্নতি করেছেন, কারেন্টের বাল্ব দিয়ে দিয়ে আমাদেরকে আলোকিত বানিয়েছেন, ডিজিটাল প্রযুক্তি 4G নেটওয়ার্ক আমাদের দিয়েছেন, ওয়েলকাম জানাই। কিন্তু আমার ঘরের মাসকালার ডালের তেলানি স্বাদ গেল কোথায়? আতপ চালের বিরিয়ানিতে কেন মজা নাই? ইলিশ মাছ কেন পুঁটির চাইতে দুর্বল হয়ে গেছে? আমি গবেষণা করে দেখেছি, ওই ঘরে কোরআন বিদায় নিয়েছে, নামাজ বিদায় নিয়েছে, কটকটি ঢুকে পড়েছে, এই জন্য রহমতের পরিবর্তে আযাব আর গজব দিয়ে ঘরটা দখল হয়ে গেছে।